তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা প্রথমে সিমটা দেবো। যেগুলো শক্ত জিনিস সেগুলো আগে দিয়ে দেবো, এরপরে গাজর দেবো, কুমড়োগুলো দিয়ে দেবো, বাকি রইল কপিটা, ওটা একটু পরে দিচ্ছে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা দেবো, একটু নুন দেবো এখানে। কপিগুলো দিয়ে এর মধ্যে এবার 1 চামচ হলুদ দিয়ে আমি এগুলোকে সব নেড়ে দেব। সবজিটা হাফ ফ্রাই হয়ে গেছে, এবার আমি ভিজিয়ে রাখা এই যে মসুর ডাল এটাকে আমি দিয়ে দেবো এর সঙ্গে। ডাল দিয়ে সবজিটাকে পুরো একটু কষে নেবো, আর এইদিকে গরম জল বসিয়েছি এই ডালে দেবো। এবার এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আবার নেড়ে দেবো। সবজির জন্য তখন নুন দিয়েছিলাম, আর একটু নুন দেবো 1 চামচের মতো দিয়ে এবার টমেটো গুলো যে কেটে রেখেছি টমেটো গুলো দিয়ে দেবো। এই সবজিটা এত সুন্দর খেতে লাগে, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া যায়। এবার একটুখানি জল দেবো, ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি আবার জল দেবো। তিনটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আঁচ কমিয়ে ডালটাকে সেদ্ধ করে দিতে। এবার ঢাকাটা খুলে দেখি, দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে পুরো, একদম গলে যাবে না ডালটা, একটু এরকম রাখতে হবে, কারণ একদম সেদ্ধ হলে স্বাদ ভালো লাগে না। এবার দেখে নিই যে কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি জল দেবো আমি, একটু চিনি দেবো 1 চামচ। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং সবজি দিয়ে নিরামিষ ডাল আমার রেডি হয়ে এসছে। আর 5 মিনিট রাখবো, তারপরেই এটা নামিয়ে দেবো। নিরামিষ সবজি ডাল আমার রেডি। গার্নিশের জন্য ওপরে ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি, আর একটু আদা লম্বা লম্বা করে কেটে কাঁচা আদাটাই এর মধ্যে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, একটা সুন্দর স্মেল হয়ে যাবে। আপনারা বানিয়ে দেখুন, খুব সুন্দর খেতে। যদি আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।